নমস্কার শ্রোতারা, আজকে আমাদের স্টোরি ক্যাফের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের মহামায়া। গল্প পাঠে প্রিয়াঙ্কা মল্লিক এবং অন্যান্য চরিত্রে অরিত্র সাহা এবং মামুনি মণ্ডল। মহামায়া ও রাজীব লোচন নদীর পাড়ে এক ভাঙা মন্দিরে দেখা করিল। মহামায়া তার স্বাভাবিক গম্ভীর দৃষ্টি ভৎসনার ভাবে রাজীবের প্রতি নিক্ষেপ করিল। তুমি কি সাহসে আমারে আজ এই অসময়ে এখানে আহ্বান করিয়া আনিয়াছ? আমি এই পর্যন্ত তোমার সকল কথা শুনিয়া আসিতেছি বলেই তোমার এতদূর স্পর্ধা বাড়িয়া উঠিয়াছে। রাজীব একে মহামায়াকে বরাবরই ভয় করিয়া চলে, তাহাতে এই দৃষ্টিপাতে তাহাকে ভারী বিচলিত করিয়া দিল। অথচ অবিলম্বে এই মিলনের একটা কোনো কিছু কারণ না দেখাইলেও চলে না, তাই দ্রুত বলিয়া ফেলিল, আমি প্রস্তাব করিতেছি, এখান হইতে পলাইয়া গিয়া আমরা দুজনে বিবাহ করি। রাজীবের যে কথাটা বলিবার উদ্দেশ্য ছিল সে কথাটা ঠিক বলা হইল বটে, তবে কথাটা নিতান্ত নিরস নিরলঙ্কার, এমনকি অদ্ভুত শুনিত হইল। নিজে বলিয়া নিজেই থতমত খাইয়া গেল। মহামায়া কুলীনের ঘরের কুমারী, বয়স 24 বৎসর। যেমন পরিপূর্ণ বয়স তেমনি পরিপূর্ণ সৌন্দর্য, যেন শরৎকালের রৌদ্রের মতো কাঁচা সোনার প্রতিমা। সেই রৌদ্রের মতোই দীপ্ত এবং নীরব, এবং তাহার দৃষ্টি দিবালোকের ন্যায় উন্মুক্ত এবং নির্ভীক। তাহার বাপ নাই, বড় ভাই আছেন, তাহার নাম ভবানীচরণ চট্টোপাধ্যায়। এবার আসা যাক রাজীব লোচনের কথা। লোকটি বিদেশী, এখানকার রেশমকুঠির বড় সাহেব তাহাকে নিজের সঙ্গে লইয়া আসিয়াছে। রাজীবের বাপ এই সাহেবের কর্মচারী ছিলেন। তাহার মৃত্যু হইলে সাহেব তাহার অল্প বয়সী পুত্রের ভরণ পোষণের ভার নিজে লইয়া তাহাকে বাল্যাবস্থায় এই বামনহাটির কুঠিতে লইয়া আসেন। বালকের সঙ্গে কেবল তাহার স্নেহশীলা পিসি ছিলেন, ইহার ভবানীচরণের প্রতিবেশী ছিলেন। ফলত মহামায়া রাজীবের বাল্যসঙ্গিনী এবং রাজীবের পিসির সহিত মহামায়ার সুদূর স্নেহবন্ধন ছিল। ইতিমধ্যে রাজীবের বয়স 19 হইয়াছে এবং মহামায়ারও কুমারী বয়স ক্রমে বাড়িতে লাগিল। এইবার বর্তমানে ফেরা যাক। মধ্যাহ্নকালের অনেকগুলি অনির্দিষ্ট করুণধ্বনি আছে, সেইগুলি এই নিস্তব্ধতায় ফুটিয়া উঠিতে লাগিল। আর এই সমস্ত আকস্মিক অলস শব্দের মধ্যে বহুদূর তরুদল হইতে একটি রাখালের বাঁশিতে মেঠো সুর বাজিতেছে। রাজীব মহামায়ার মুখের দিকে চাহিতে সাহস না করিল, তাই সে ভিত্তির ওপর ঠেস দিয়ে দাঁড়াইয়া এক প্রকার শান্ত স্বপ্নাবিষ্টের মতো নদীর দিকে চাহিয়া আছে। কিছুক্ষণ পর মহামায়া মাথা নাড়িয়া কহিল, না, সে হইতে পারে না। মহামায়া যেমনই মাথা নাড়িল, রাজীবের আশাও তেমনই ভূমিষ্যৎ হইয়া গেল। কারণ রাজীব সম্পূর্ণ জানিত মহামায়ার মাথা মহামায়ার নিজের নিয়মানুসারেই নড়ে, আর কাহার সাধ্য নেই তাহাকে আপন মতে বিচলিত করে। প্রবল কুলাভিমান মহামায়ার বংশে কতকাল হইতে প্রবাহিত হইতেছে। সে কি কখনো রাজীবের মতো কুলহীন ব্রাহ্মণকে বিবাহ করিতে সম্মত হইতে পারে? ভালোবাসা এক এবং বিবাহ করা আর এক। যাহা হোক, মহামায়া বুঝিতে পারিল তাহার নিজের বিবেচনাহীন ব্যবহারেই রাজীবের এতদূর স্পর্ধা বাড়িয়াছে। তৎক্ষণাৎ সে মন্দির ছাড়িয়া যাইতে উদ্যত হইল। রাজীব অবস্থা বুঝিয়া তাড়াতাড়ি কহিল, আমি কালই এদেশ হইতে চলিয়া যাইতেছি। আমার সাহেব এখান হইতে সোনারপুরের কুঠিতে বদলি হইতেছেন, আমাকে সঙ্গে লইয়া যাইতেছেন। মহামায়া আবার কিছুক্ষণ চুপ করিয়া রহিল।
ভাবিয়া দেখিল দুই জীবনের গতি দুই দিকে, একটা মানুষকে চিরদিন নজরবন্দি করিয়া রাখা যায় না। তাই চাপা ঠোঁট ঈষৎ খুলিয়া কহিল, আচ্ছা। কেবল এই কথাটুকু বলিয়া মহামায়া পুনশ্চ গমনোদ্যত হইতেছে। এমন সময়ে রাজীব চমকাইয়া উঠিল। মহামায়া দেখিল ভবানীচরণ মন্দিরের অভিমুখে আসিতেছে। বুঝিল তাহাদের সন্ধান পাইয়াছে। রাজীব মহামায়ার বিপদের সম্ভাবনা দেখিয়া মন্দিরের ভগ্ন ভিত্ত দিয়া লাফাইয়া বাহির হইবার চেষ্টা করিল। মহামায়া সবলে তাহার হাত ধরিয়া আটক করিয়া রাখিল। ভবানীচরণ মন্দিরে প্রবেশ করিলেন। কেবল একবার নীরবে নিস্তব্ধভাবে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন। মহামায়া রাজীবের দিকে চাহিয়া অবিচলিতভাবে কহিল, রাজীব, তোমার ঘরেই আমি যাইব, তুমি আমার জন্য অপেক্ষা করিও। ভবানীচরণ নিঃশব্দে মন্দির হইতে বাহির হইলেন। মহামায়াও নিঃশব্দে তাহার অনুগমন করিল। আর রাজীব হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল, যেন তাহার ফাঁসির হুকুম হইয়াছে। সেই রাতেই ভবানীচরণ একখানা লাল চেলি আনিয়া দিয়া মহামায়াকে বলিলেন, মহামায়া, এইটে পড়িয়া আমার সঙ্গে চলো। সেই রাত্রেই উভয়ে নদী তীরে শ্মশান অভিমুখে চলিলেন। সেখানে গঙ্গাযাত্রীর ঘরে একটি মৃত্যু প্রতীক্ষিত ব্রাহ্মণের শয্যাপার্শ্বে উভয় গিয়ে দাঁড়াইলেন। ঘরের এক কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিল এবং সে অবিলম্বে শুভানুষ্ঠানের আয়োজন করিয়া লইয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল। মহামায়া বুঝিল এ মুমূর্ষুর সহিত তাহার বিবাহ হইবে। সে আপত্তির লেশমাত্র প্রকাশ করিল না। দুইটি অদূরবর্তী চিতার আলোকে অন্ধকার প্রায় গৃহে মৃত্যু যন্ত্রণায় আত্মধ্বনির সহিত অস্পষ্ট মন্ত্রোচ্চারণ মিশ্রিত করিয়া মহামায়ার বিবাহ হইয়া গেল। যেদিন বিবাহ, তাহার পরদিনই মহামায়া বিধবা হইল। এই দুর্ঘটনায় বিধবা অতিমাত্র শোক অনুভব করিল না এবং রাজীব ও মহামায়ার অকস্মাৎ বিবাহ সংবাদে যেরূপ বজ্রপাত হইয়াছিল, বৈধব্য সংবাদে সেইরূপ হইল না। এমনকি কিঞ্চিৎ প্রফুল্ল বোধ করিতে লাগিল। কিন্তু মহামায়া সহমৃতার সংবাদে সে ভাব অধিকক্ষণ স্থায়ী হইল না। তৎক্ষণাৎ তার মনে পড়িল মহামায়া তাকে বলিয়াছে, রাজীব, তোমার ঘরেই আমি যাইব, তুমি আমার জন্য অপেক্ষা করিও। সে কথা আমি কিছুতেই লঙ্ঘন করিতে পারি না। আপাতত 1 মাসের ছুটি লইয়াছি, আবশ্যক হইলে 2 মাস, ক্রমে 3 মাস, এবং অবশেষে সাহেবের কর্ম ছাড়িয়া দিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া খাইব। তবু চিরজীবন অপেক্ষা করিতে ছাড়িব না। রাজীব যখন পাগলের মতো ছুটিয়া হয় আত্মহত্যা নয় আরো কিছু একটা করিবার উদ্যোগ করিতেছে, এমন সময় সন্ধ্যাকালে মুষলধারার বৃষ্টির সহিত একটা প্রবল ঝড় উপস্থিত হইল। যখন দেখিল বাহ্য প্রকৃতিতেও তাহার অন্তরের অনুরূপ একটা মহাবিপ্লব উপস্থিত হইয়াছে, তখন সে যেন কতকটা শান্তি হইল। এমন সময় বাহির হইতে সবলেকে দ্বার ঠেলিল। রাজীব তাড়াতাড়ি খুলিয়া দিল। ভিজে কাপড়ে একটি স্ত্রীলোক প্রবেশ করিল। তাহার মাথার সমস্ত মুখ ঢাকিয়া ঘোমটা। রাজীব তৎক্ষণাৎ চিনিতে পারিল সে মহামায়া। মহামায়া, তুমি চিতা হইতে উঠিয়া আসিয়াছ? হ্যাঁ, আমি তোমার কাছে অঙ্গীকার করিয়াছিলাম যে তোমার ঘরেই আসিব,
সেই অঙ্গীকার পালন করিতেই আসিয়াছি। কিন্তু কিন্তু রাজীব, আমি তো সেই আগের আমি নেই। আমার সমস্ত পরিবর্তন হইয়া গিয়াছে। কেবল আমি মনে মনে তোমার সেই মহামায়া আছি। এখনো বলো, এখনো আমি আমার চিতায় ফিরিয়া যাইতে পারিব। আর যদি তুমি প্রতিজ্ঞা করো যে তুমি কখনো আমার ঘোমটা তুলিবে না, আমার মুখ দেখিবে না, তবেই আমি তোমার সাথে তোমার ঘরে থাকতে পারি। মৃত্যুর হাত হইতে ফিরিয়া পাওয়াই যথেষ্ট, তখন আর সমস্তই তুচ্ছ জ্ঞান হয়। রাজীব তাড়াতাড়ি কহিল, তুমি যেমন ইচ্ছা তেমনি করিয়া থাকিও। আমাকে ছাড়িয়া গেলে আমি আর বাঁচিব না। তবে এখনই চলো, তোমার সাহেব যেখানে বদলি হইয়াছে সেখানেই যাই। ঘরে যাহা কিছু ছিল সমস্ত ফেলিয়া রাজীব মহামায়াকে লইয়া সেই ঝড়ের মধ্যে বাহির হইল। মহামায়া তখন রাজীবকে পূর্বের ঘটনার বিবরণ দিতে লাগিল। আমার হাত পা বাঁধিয়া যথাসময় চিতায় সমর্পণ করানো হয়েছিল। অগ্নিও যেন ধুধু করিয়া জ্বলিয়া উঠিয়াছে। এমন সময় যেন কোথা থেকে মুষলধারে বৃষ্টি ও প্রচণ্ড ঝড় আরম্ভ হইল। যাহারা দাহ করতে আসিয়াছিল তাহারা গঙ্গাযাত্রীর ঘরে আশ্রয় লইয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। বৃষ্টিতে চিতা নিভিতে বিলম্ব হইল না। ইতিমধ্যে আমার হাতের বন্ধন ভঙ্গ হইয়া দুটি হাত মুক্ত হইয়াছে। আমি উঠিয়া বসিয়া পায়ের বন্ধন খুলিলাম এবং স্থানে স্থানে দগ্ধ বস্ত্রখণ্ডে গাত্রে চড়াইয়া উলঙ্গ প্রায় অবস্থায় চিতা হইতে উঠিয়া প্রথমে আপনার ঘরে ফিরিয়া আসিলাম। গৃহে কেহই ছিল না, শ্মশানে সকলেই। প্রদীপ জ্বালাইয়া একখানি কাপড় পরিয়া এলাম তোমার ঘরে। তাহার পর কি ঘটিল তা তো আমার অগোচরে নাই। মহামায়া এখন রাজীবের ঘরে, কিন্তু রাজীবের জীবনে সুখ নাই। অধিক নহে, উভয়ের মধ্যে কেবল একখানি মাত্র ঘোমটার ব্যবধান। একে মহামায়ার চিরকালই একটা নিস্তব্ধ নীরব ভাব আছে, তাহাতে এই ঘোমটার ভিতরকার নিস্তব্ধতা দ্বিগুণ দুঃসহ বোধ হয়। সে যেন একটা মৃত্যুর মধ্যে আবৃত হইয়া বাস করিতেছে। এই ঘোমটাটুকু মৃত্যুর ন্যায় চিরস্থায়ী, অথচ মৃত্যুর অপেক্ষা যন্ত্রণাদায়ক। রাজীব ভাবিত সে পূর্বে যে মহামায়াকে জানিত তাহাকেও হারাইল, এবং তাহার সেই অশৈশব সুন্দর স্মৃতিকে যে আপনার সংসারে প্রতিষ্ঠিত করিয়া রাখিবে, সেই ঘোমটাচ্ছন্ন মূর্তি চিরদিন পার্শ্বে থাকিয়া নীরবে তাহাতেও বাধা দিতে লাগিল। এমন করিয়া এই দুই সঙ্গীহীন একক প্রাণী কতকাল একত্র যাপন করিল। একদিন বর্ষাকালে শুক্লপক্ষ দশমীর রাত্রে প্রথম মেঘ কাটিয়া চাঁদ দেখা দিল। সে রাত্রে নিদ্রা ত্যাগ করিয়া রাজীব আপনার জানলায় বসিয়াছিল। মানুষ এরকম সময় স্পষ্ট একটা কথা ভাবে কিনা তা বলা শক্ত। কেবল তাহার সমস্ত অন্তঃকরণ একটা কোনো দিকে প্রবাহিত হইতে থাকে। বনের মতো একটা গন্ধোচ্ছ্বাস দেয়, রাত্রির মতো একটা ঝিল্লি ধ্বনি করে। রাজীব কি ভাবিল জানি না, কিন্তু তাহার মনে হইল তাহার সমস্ত অস্তিত্ব সেই মহামায়ার দিকে একযোগে ধাবিত হইল। স্বপ্নচালিতের মতো উঠিয়া রাজীব মহামায়ার শয়ন মন্দিরে প্রবেশ করিল। মহামায়া তখন ঘুমাইতেছিল। মহামায়ার মুখের ওপর জ্যোৎস্না আসিয়া পড়িয়াছে। হায়, এই কিসের চিরপরিচিত মুখ কোথায়? রাজীব নিজের আগ্রহ সামলাইতে না পারিয়া সামান্য নত হইয়া মহামায়ার মুখের দিকে চাইল। কিন্তু এ কি? রাজীবে কি দেখিল? মহামায়ার সেই পরিচিত রূপ আর নাই।
চিতানল শিখা তাহার নিষ্ঠুর লেলিহীন রসনায় মহামায়ার বামগণ্ড হইতে কি অংশ সৌন্দর্য একেবারে লেহন করিয়া লইয়া আপনার ক্ষুধার চিহ্ন রাখিয়া গেছে। বোধ করি রাজীবের চমকিত বাক্য শুনিয়া মহামায়া চমকিয়া জাগিয়া উঠিল। দেখিল সম্মুখে রাজীব। তৎক্ষণাৎ ঘুমটা টানিয়া শয্যা ছাড়িয়া একেবারে উঠিয়া দাঁড়াইল। রাজীব বুঝিল এইবার বজ্রোদ্যত হইয়াছে। ভূমিতে পড়িল, পায়ে ধরিল, কাকুতি মিনতি করিল, তবে মহামায়া কোনো উত্তর করিল না। মুহূর্তের জন্য পশ্চাৎ না ফিরিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। রাজীবের ঘরে আর সে প্রবেশ করিল না। কোথাও তাহার সন্ধান পাওয়া গেল না। সে ক্ষমাহীন চিরবিদায়ের নীরব ক্রোধানল রাজীবের সমস্ত ইহজীবনে একটা সুদীর্ঘ দগ্ধ চিহ্ন রাখিয়া দিয়া গেল। রূপে তোমার ভোলাবো না, ভালোবাসা ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমার ভোলাবো না। আজকের আমাদের গল্প শোনার জন্যে শ্রোতাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। যে সকল শ্রোতারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা এরকম গল্প আগামী দিনে আরও অনেক পাবেন, এবং যারা এখনও করেননি তারা এক্ষুনি গিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি আপনাদেরও কিছু গল্প শোনার ইচ্ছে থেকে থাকে তাহলে আমাদের সেটা জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য সেই সকল গল্প তৈরি করার। ধন্যবাদ।